কালকে যাবে। আমি গেছিলাম, দাঁড়ান, গেছিলাম ওখানে কালীবাড়ি গেছিলাম। আপনি খোঁজ রাখেন না? আমাদের পাড়ার লোকে বলে যে জগন্নাথকে দেখতে পেলাম না। তারা বলে আপনি তার সঙ্গে শামিল হবেন, আপনি কেন জানেন? এবং ভালোবাসা ইতিমধ্যে এগিয়ে মহিলারা পুরুষের থেকে দেখেছেন। এখন তো আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। ঠিক আছে, পাশেই আছি। ভাগীরথী গঙ্গার দৃশ্য যারা পূর্ণ স্নান করতে যাচ্ছেন তো ঢুকতে পারবে না তাছাড়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মালাগুলো পরিয়ে দেবেন। জয় জগন্নাথ কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয় বলরাম দেব কি জয় বলরাম দেব কি জয় বলরাম দেব কি। ঠিক আছে, সুভদ্রা কি সুভদ্রা কি সুভদ্রা কি। কালকে যাবে। আমি গেছিলাম, দাঁড়ান, গেছিলাম ওখানে কালীবাড়ি গেছিলাম। আপনি খোঁজ রাখেন না? আমাদের পাড়ার লোকে বলে যে জগন্নাথকে দেখতে পেলাম না। তারা বলে আপনি তার সঙ্গে শামিল হবেন, আপনি কেন জানেন? দাবি জানিয়েছিলাম যে জগন্নাথ আমাদের গোবিন্দপুরের বাড়ির জগন্নাথের, সে আমাদের পাড়ায় ঢোকেনি। কেউ ধরুন জগন্নাথের মুখই এখনো দর্শন করতে পারেনি, সেই কথা জানালাম। কি বললেন উনি? বলল আমি কি পাড়ায় পাড়ায় ঘুরবো? আমি তো ধরুন চরক মেলায় যাচ্ছি, আর যে বোঝো বোঝো তো আমাকে কিছু বলেনি, সেই সব কথা বললো। আমরা জানি এটা পবিত্র দিন, হাল পাতা শুভ কাজ শুরু রাজ্যের দিন। আর সেই দিনে গঙ্গা স্নান করে এখানে দেবাদিদেব ত্রিভুবনের অধীশ্বর স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরে তার উদ্দেশ্যে আশীর্বাদ প্রার্থনা করলাম, যাতে আমি মানুষের সেবায় লাগতে পারি, মানুষের কাজে মানুষের পাশে রাখতে পারি, সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে মানুষের সেবার জন্য যা করণীয় তার জন্য করার সামর্থ্য আমাকে তিনি দেন। তারপরেই আমার প্রচার অভিযান শুরু হবে, বিভিন্ন প্রোগ্রাম। আজকে বিআর সাহেব, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, সেখানে জন্মদিনের অনুষ্ঠানে যাব, কার্যালয়ে উদ্বোধন করব। বাসন্তী পুজো চলছে, আমাদের যে মূল দুর্গোৎসব শক্তির আরাধনা করে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল, অশুভ শক্তিকে দমন করে, আর সেই বাসন্তী পুজো একাধিক জায়গায় অংশগ্রহণ করব এবং হাজার হাজার জনতা তারা থাকবে, তাদের সঙ্গে মিলিত হব। আজকে আবার পয়লা বৈশাখে কিছু চড়কও আছে, সেই চড়ক মেলায়ও আহ্বান রয়েছে যাওয়া। দাদা, একসঙ্গে যে এতগুলো উৎসব একই সঙ্গে পড়েছে, এতে কি জনসংযোগের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, কোনটা মনে হচ্ছে? সুবিধাই হয় মানুষের সঙ্গে মেশা। আমি সারা বছরই মিশি, কারণ প্রতিদিনই আমার 6-7টা করে প্রোগ্রাম থাকে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখলেই পাবেন। তাই এটা আজকে আবার একটু বেশি ছুটতে হবে, কারণ আজকে বিশেষ দিন, মানুষের ডিমান্ড বেশি, তাদের কাছে যেতেই হবে, না গেলে হবেই না, এইরকম দাবি থাকে। তাই আমাকে অন্যান্য প্রার্থীরা কেউ আসলেন পৌঁছে? আমরা ভারতীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষ অটুট রাখার জন্য লড়াই করছি এবং ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার জন্য। তাই ভারতবর্ষ পবিত্র গঙ্গা নদী, জাতীয় নদী, সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা পবিত্র। তাই সেই পবিত্র নদীতে পবিত্রভাবে কাজ করা আমাদের একটা সাংস্কৃতিক আধার, তাই আমি সেটা করলাম। কে কী করলো ওটা আমার দেখার নয় বা নিন্দা করার বিষয় নয়, এটা আমার মনের পবিত্রতা। কালকে যাবে। আমি গেছিলাম, দাঁড়ান, গেছিলাম ওখানে কালীবাড়ি গেছিলাম। আপনি খোঁজ রাখেন না? আমাদের পাড়ার লোকে বলে যে জগন্নাথকে দেখতে পেলাম না। তারা বলে আপনি তার সঙ্গে শামিল হবেন, আপনি কেন জানেন? এবং ভালোবাসা ইতিমধ্যে এগিয়ে মহিলারা পুরুষের থেকে দেখেছেন। এখন তো আমি আপনাদের কাছে হাত পাচ্ছি।
সুভদ্রা কি সুভদ্রা কি সুভদ্রা কি আমি গেছিলাম, দাঁড়ান, গেছিলাম ওখানে কালীবাড়ি গেছিলাম। আপনি খোঁজ রাখেন। আমাদের পাড়ার লোকে বলে যে জগন্নাথকে দেখতে আরে পেলাম না। তারা বলে আপনি তার সঙ্গে সামিল হবেন, আপনি কেন জানেন? দাবি জানিয়েছিলাম যে জগন্নাথ আমাদের গোবিন্দপুরে বাড়ির জগন্নাথের সে আমাদের পাড়ায় ঢোকেনি, কেউ ধরুন জগন্নাথের মুখই এখনো দর্শন করতে পারেনি, সেই কথা জানালাম। কি বললেন? উনি বলল আমি কি পাড়ায় পাড়ায় ঘুরবো, আমি তো ধরুন চরক মেলায় যাচ্ছি, আর যে বোঝো বোঝো তো আমাকে কিছু বলেনি, সেই সব কথা বলল। আমরা জানি এটা পবিত্র দিন, ফল পাতা শুভ কাজ শুরু রাজ্যের দিন। আর সেই দিনে গঙ্গা স্নান করে এখানে দেবাদিদেব ত্রিভুবনের অধীশ্বর স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরে তার উদ্দেশ্যে আশীর্বাদ প্রার্থনা করলাম, যাতে আমি মানুষের সেবায় লাগতে পারি, মানুষের কাজে মানুষের পাশে থাকতে পারি, সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে মানুষের সেবার জন্য যা করণীয় তা যেন করার সামর্থ্য আমাকে তিনি দেন। তারপরেই আমার প্রচার অভিযান শুরু হবে, বিভিন্ন প্রোগ্রাম। আজকে বিআর সাহেব বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, সেখানে জন্মদিনের অনুষ্ঠানে যাব, কার্যালয় উদ্বোধন করব, বাসন্তী পুজো চলছে। আমাদের যে মূল দুর্গোৎসব শক্তির আরাধনা করে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল, অশুভ শক্তিকে দমন করে, আর সেই বাসন্তী পুজো একাধিক জায়গায় অংশগ্রহণ করব এবং হাজার হাজার জনতা তারা থাকবে, তাদের সঙ্গে মিলিত হব। আজকে আবার পয়লা বৈশাখে কিছু চড়কও আছে, সেই চড়ক মেলায়ও আহ্বান রয়েছে যাওয়া। দাদা, একসঙ্গে যে এতগুলো উৎসব একই সঙ্গে পড়েছে, এতে কি জনসংযোগের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, কোনটা মনে হচ্ছে? সুবিধাই হয় মানুষের সঙ্গে মেশা। আমি সারা বছরই মিশি, কারণ প্রতিদিনই আমার 6-7টা করে প্রোগ্রাম থাকে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখলেই পাবেন। তাই এটা আজকে আবার একটু বেশি ছুটতে হবে, কারণ আজকে বিশেষ দিন, মানুষের ডিমান্ড বেশি, তাদের কাছে যেতেই হবে, না গেলে হবেই না, এইরকম দাবি থাকে। তাই আমাকে অন্যান্য প্রার্থীরা কেউ আসলেন পৌঁছে না। আমরা ভারতীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষ অটুট রাখার জন্য লড়াই করছি এবং ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার জন্য। তাই ভারতবর্ষ পবিত্র গঙ্গা নদী, জাতীয় নদী, সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা পবিত্র। তাই সেই পবিত্র নদীতে পবিত্রভাবে কাজ করা আমাদের একটা সাংস্কৃতিক আধার। তাই আমি সেটা করলাম। কে কী করলো ওটা আমার দেখার নয় বা নিন্দা করার বিষয় নয়, এটা আমার মনের পবিত্রতা। আমি ঠিক আছে, পাশেই আছি। জয় জয় জগন্নাথ। উপরে বসে আছে আশীর্বাদ করার জন্য।